ফোনে রিল স্ক্রল করলে কয়েকদিন ধরে শুধু খিচুড়ি চোখের সামনে ঘুরতেছে, তাই আমিও ভেবেছি আজকে খিচুড়ি রান্না করব। পরে কোনো একটা কারণে রান্না করতে পারিনি। প্রতিটা মেয়ের এমন একটা সংসার হোক যেখানে খুব বেশি চাকচিক্য না থাকুক, যখন মন চাই তখন লিস্ট নিজের পছন্দের খাবারগুলো যেন সে রান্না করে খেতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা আজকে যাও ভাত দিয়ে নাস্তা করেছিলাম, পরে 2 কাপ চা বানালাম। আদা দিয়ে আজকে চাটা বানিয়েছি। রং চা বানালে আমি খুব একটা ভালো হয় না, তবে আজকে চা অনেক ভালো হয়েছিল। সাজিম তার বাবা দুইজনে খেয়ে বলতেছে আজকে রং চা নাকি আদা দেওয়া হতে খুব ভালো হয়েছে। পরে যে আমার রুমের বিছানা চাদরটা একটু পাল্টে নিয়েছিলাম। জানি না কবে রোদ উঠবে, ময়লা কাপড়গুলো শুধু চেয়ার মাঝে জমিয়ে রাখছি। গতকালকেও কিছু ধুয়েছে, আজকেও কিছু ধুয়েছে। তারপরে ওই যে বিছানা চাদর আর একটু ভারী টাইপের কাপড়গুলা জমিয়ে রাখছি, যেদিন রোদ উঠবো ওই দিনই পরিষ্কার করব। বাসি হাড়ি পাতিল গুলা পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে বাসি বললেও ভুল হবে, রাতে হাড়ি পাতিল গুলা ধুয়ে শুই। তারপর সকালে নাস্তা রান্না ও খাওয়ার পরে হাড়ি পাতিল গুলা যেই ময়লা সেই ময়লাই হয়ে যায়। দুপুরে রান্নার আগ মুহূর্তে আসলে আমি হাড়ি পাতিল গুলা ধুইছিলাম। হাড়ি পাতিল গুলা ধোয়ার পর কিন্তু সবসময় আমি এভাবে রোদে শুকাতে দেই, তবে হাঁস মুরগি থাকলে কিন্তু এভাবে শুকাতে দেওয়া যায় না। আমার যেহেতু হাঁস মুরগি কোনো কিছুই নেই, তাই এভাবে রোদে শুকাতে দিতে পারি। বৃষ্টি পড়াতে কয়েকদিন ধরে দেরিতেই ঘুম থেকে ওঠা হচ্ছে। আসলে দেরি কথাটা বললেও ইদানিং আমার কেমন যেন লাগে। প্রতিদিনই ভিডিওতে দেরি বলি, সত্যি বলতে আমি সবসময় সকাল সকালেই ঘুম থেকে উঠতাম, কিন্তু ইদানিং সেজার রুটিনটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সে 8টা বাজে ঘুম থেকে উঠে, দেখা গেছে তার দেখা দেখে আমিও শুয়ে থাকি, আর তারা তো আগে থেকেই দেরিতে উঠে। তাই সারাদিন এই কাজকর্ম একটু দেরি হয়ে যায়। নাস্তা খাওয়া যেহেতু দেরিতে হয়, পরে দুপুরে রান্নাটাও দেরি হয়ে যায়। তাই সেজাকে প্রথমে গোসল করিয়ে একটু রেডি করে দিলাম। সে আজকে আবার বায়না ধরেছে এই জামাটা পরবে। আর আজকে দুপুরবেলা প্রথমে খিচুড়ি রান্না করতে চাইছিলাম, মুরগি পাঠানোর কথা ছিল, পরে কোনো একটা কারণে সে বাজার থেকে চলে গেছে, পাঠায়নি। আমার রান্না বান্না যখন শেষ, পরে বিকেলে মুরগি পাঠাইছে। দুপুরবেলাতে 2টা আইটেম রান্না করেছিলাম। অন্যান্য দিনে চাইতে আজকে রান্নাগুলো খুবই মজা হয়েছে। মাছ রান্নাতে আমি কোনো সময় রসুন, আদা, তারপর জিরা ব্যবহার করি না। আজকে সবকিছু দিয়ে বেটে মাছগুলা বোনা করেছি। খাইতে তরকারিটা এত মজা হয়েছিল। আর একটা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। ডালের বড়া বানালে আমরা কি করি, চালের গুঁড়া অথবা বেসন সাথে দিয়ে বড়া বানাই। কোন রকম চালের গুঁড়া, বেসন এগুলা ছাড়া মসুর ডালকে একটু শুকনা শুকনা করে বেটে, সাথে পুঁইশাকের পাতা, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর রসুন, আদা, জিরা বাটা তো আছেই, সবকিছু একসাথে বেটে পরে পুঁইশাকটা কুচি কুচি করে এই বড়া খেলে আমি নিশ্চিত বলতে পারি যে ওই বড়া খাওয়ার স্বাদ ভুলে যাবেন। মাছের তরকারিটা নামিয়ে টেবিলের উপর রেখে আসছি, এখন বড়াগুলো ভেজে নেব। আমি যখন রান্না করছি তখন কিন্তু সাজিম মসজিদ থেকে এসে পড়েছে। সে এসে আবার খাবার চাইতেছিল, তাকে একটু অপেক্ষা করতে বললাম। বড়া যেহেতু সময় লাগবে, বাচ্চারা মনে করে রান্না বান্না খুব সহজ। এই রান্না বান্নার পেছনে যে আরো কত কাজ করতে হয়, তারা সব সময় চায় তাদের চাওয়ার সাথে সাথে যেন সবকিছু প্রস্তুত থাকে। যাই হোক, এদিকে আমার বড়াগুলো এপিট ওপিট করে বেশ সময় নিয়ে বেজে তুলে আনছি। গরম ভাতের সাথে এই বড়া খেতে কিন্তু দুপুরবেলা অনেক মজা হয়েছে। তরকারিটা আজকে অন্যান্য দিনের চাইতে বেশ ভালো হয়েছিল। সাজিম সাজাকে খাওয়ানোর পর দেখি যে মুরগি পাঠাইছে, তো মুরগিগুলো আমি কেটে পরিষ্কার করে আবার আরেকজনের ফ্রিজে রেখে আসছি। আজকে আর রান্না করবো না, গতকালকে রান্না